হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 972 লাইফ সায়েন্সের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের একের এক লজ্জাবতী পাতা স্পর্শ করলে নুয়ে যায়, এটি একটি কি সিসমোনাস্টিক চলন? এটা হবে অপশন নাম্বার বি। একের দাগে 2 অ্যান্টিক্রিজনিক হরমোন বলা হয় ইনসুলিনকে, অপশন নাম্বার এ। একের দাগে 3 দেহভঙ্গি ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্ক অংশ লঘু মস্তিষ্ক, অপশন নাম্বার এ। মানুষের জননকোষে অটোজোম ও অ্যালোজোমের সংখ্যা, অপশন নাম্বার সি। এটা হচ্ছে 22 আর 1টি। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, এটা হচ্ছে একের দাগের 5এরটা। বলছে কর্কট গমের দ্বারা জনন সম্পন্ন করে যে জীব, সেটা হচ্ছে হাইড্রা। এরপরে যে একের দাগে 6 দীর্ঘসূত্রাদশা আছে এমন বিযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবৃদ্ধি করতে তুমি কি পদ্ধতি সাহায্য নেবে? মাইক্রো প্রপাগেশন। নেক্সট প্রশ্ন, 2 দাগে 7 দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন করলে পঞ্জনুতে শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাবে কত? 50%, অপশন নাম্বার বি। থ্যালাসেমিয়া রোগীর দেহে যে ধাতু জমা হয়? লোহা। তুমি একটি কোষ বিভাজনের সময় কোনো ব্যামতন্তু হতে দেখলে না, এই ধরনের কোষ বিভাজনকে বলা হয় কি? অ্যামাইটোসিস, অপশন নাম্বার বি। পৃথিবীর আদিম পরিবেশে প্রাণের সৃষ্টির সময় যে গ্যাসের অনুপস্থিত, সেটা হচ্ছে অক্সিজেন, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে 11টা, ক্যাকটাসের কাঁটা কোন অংশের রূপান্তর পাতা? অপশন নাম্বার বি। ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম কি? ইউহিপাস। টেরর অফ বেঙ্গল বলা হয় কাকে? কচুরিপানা উদ্ভিদকে। 14টা বলছে ক্যাডমিয়াম দূষণের ফলে গঠিত রোগটা হচ্ছে ইতাই ইতাই, অপশন নাম্বার বি। তারপরে দেখো বলছে ভারতের হটস্পটের সংখ্যা কত? 4টি, আর মোট হচ্ছে পৃথিবীতে 34টি। এরপর দেখো কি রয়েছে, শূন্যস্থান পূরণ করতে হবে। পরপরগুলো আমি বলছি, দেখে নাও। এক একটা বলছে দেখো, মানব মস্তিষ্কে 3 স্তর বিশিষ্ট আবরণকে একত্রে ড্যাশ বলে? মেনিনজেস বলে। পায়রার একটি ডানায় ড্যাশটি বলছে রেমিজেস। পালক নামক পালক থাকে, এটা হবে 23টি। অ্যাডেনিন ও গুয়ানিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক, এটা হবে কি? পিউরিন। নেক্সট প্রশ্ন বলছে ওল্যান্ডিক জিন অবস্থান করে ওয়াই ক্রোমোজোমে। নেক্সট প্রশ্ন পরেরটা, আধুনিক ঘোড়া খুর হলো তাদের পূর্বপুরুষের 3 নম্বর আঙুলের রূপান্তর। ড্যাশকে প্রকৃতির বৃক্ষ বলা হয়, এটা হবে কি? জলাভূমিকে। নেক্সট হচ্ছে দেখো সত্য মিথ্যা। ফ্ল্যাজেলা হলো বলছে প্যারামেসিয়ামের গমনাঙ্গ, এটা ভুল। সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াস ট্রিপ্লয়েড, এটা ঠিক। মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে, এটা ভুল। বলছে মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো কক্সিস, এটা ভুল। ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী, এটা ভুল। পশ্চিমবঙ্গের মানুষ জাতীয় উদ্যানে একসঙ্গে গন্ডার সংরক্ষণ করা হয়, এটাও ভুল। ক স্তম্ভ, এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। দেখো বহুমূত্র, এটা কি হবে? সি, অর্থাৎ কি? এডিএইচ এর কম ক্ষরণ। গ্রাফটিং বা জোড় কলম, এটা কি হবে? এটা হবে স্টক্সিয়ন, ডি। কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ, এটা জি হবে। ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল স্মল আর। শ্বাসমূল, এটা বি হবে, সুন্দরী। আর্সেনিক, এটা এফ হবে, অর্থাৎ কি? জলদূষণ। আর ক্রোমোজোমীয় চলন, এটা এ হবে, অ্যানাফেজ। এরপর দেখো রয়েছে 2019-এরটা কি বলছে? বৈশাখী শব্দ লিখতে হবে, উদ্ভিদ কোষ হবে এটা। যে থাইরক্সিন কম হরণের শিশুদের আর বড়দের কি হয়? শিশুদের হয় ক্রেটিনিজম আর বড়দের হয় মেক্সিডিমা। নেক্সট হচ্ছে পরেরটা, এখানে বলছে প্রোফেজটা নিউক্লিওলাসের অবলুপ্তি, আর ড্যাশ হচ্ছে নিউক্লিয়াসের আবির্ভাব, এটা কি হবে? টেলোফেজ। মেন্ডেল মেন্ডেল মটর গাছের ফুলের যে চরিত্রগুলি নিয়ে পরীক্ষা করেছেন তাদের প্রত্যেকটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য কি? বেগুনি, সাদা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, উদ্ভিদ জগতের দুটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও। কি কি লিখবে? এটা হবে গিঙ্গো বাইলোবা। নেক্সট প্রশ্ন বলছে সমবৃত্তীয় অংশগুলি কি ধরনের বিবর্তনকে সমর্থন করে? এটা হবে অভিসারী। আর নেক্সট প্রশ্ন বলছে জন্মহারের গাণিতিক রূপটি লেখো। ক্যাপিটাল এন ইজ ইকাল টু স্মল এন ইন্টু ডি বাই টি। এরপর দেখা যাচ্ছে 26-এরটা, নিচের কোনটি 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত ইন সিটু সংরক্ষণ হবে? উত্তরটা দেখে নাও তোমরা।